সকালে কাছাকাছি বিকালে গালাগালি দুবেলা রান্না করতে হয় আমার এ জ্বালা সহে না এ মন মানে না এ জ্বালা সহে না এ মন মানে না গৌরবন হয় কালি আমি বউয়ের চোখের বালি আমি বউয়ের চোখের বালি আমি বউয়ের চোখের বালি মাগের ভেড়া মাগের ভেড়া মাগের ভেড়া এই তুই যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল দুশালা মাগের ভেড়া এই তুই যে খালি মাগের ভেড়া বলতিছি আমি বউয়ের কি এমন কাজ করি রে তুই তো বোর পায়খানা জল তুলে দিস হাই বেটাবাদি দাদা গো ফার্স্ট সকালবেলা উঠে আমার ডিউটিটা কি আমার বইয়ের কাপড় ছায়া ব্লাউজ বড় জেরিয়ে এই তিনটে আমি ধুয়ে দিই তাই এটা কি এমন মাগের ভেড়া হলো রে এই তুই যে আমাকে সব বলতিস বড় বড় কথা এই তুই তোর বাবাকে কবার খেতে দিস রে দুবেলা পেট ভরে খেতে দি রে দুবেলা পেট ভরে খেতে দি আর আমি আমার বাবাকে তিন বেলা 3 মুঠো শুধু চুঁয়ো মুড়ি দিই ও নাকি আমার থেকে বেশি বাবাকে ভালোবাসে এই তো আমার বাবার বয়স হয়ে গেছে এখানে ওখানে পুচপুচ করে পায়খানা করতেছে ওই বাবা হলে তুই কোথায় রাখতিস রে ঘরের ভিতরে গদির উপরে তা তুই তো অমানুষের বাচ্চা রে আর আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির ঘরে রাখি আমার থেকে নাকি বেশি বাকে ভালোবাসে দাদা গো তোমার সঙ্গে গল্প সময় চলে গেল এক্ষুনি আমার শেষই দেখে এখনো কাঁচাকুচি শেষ হয়নি তাহলে মনে আজকের আমাকে খেতে দেবে নে মেঘে ঢাকা কখনই চাই যেতে অভিশাপ ও তুমি তুমি এসো মোরে ঘর ও তুমি এসো মোরে ঘর ও দুয়ার মিঝিমি এই শ্রাবণে মেঘে ঢাকা কখনই চাই যেতে অভিশাপ ও তুমি এসো মোরে ঘর ও তুমি এসো মোরে ঘর ও তুমি এসো মোরে ঘর আমার লাল পানবি আমার তো পুষানা আমার তো সে না পারবি সে জঞ্জালটা কোথায় জঞ্জাল মানে সেই কালো হুলোটা কোথায় আরে কাল হুনু কার কথা বলছো তোমার বাবা ও আমার বাবা তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি হোয়াট মুরগির ঘরে কেন আরে বয়স খালি এখানে ওখানে তালে এত হাঁক দিয়েছে কত কাটবো বলো দিনে ওই জন্য মুরগির ঘরে রেখেছি মুরগির গু আর উনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো দ্যাটস অল রাইট এই না হলে আমার স্বামী সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে তা কেন হবে না তোমার আর তোমার মা যুক্তি নিয়ে এখন কটা বাজে 4:30 এখন ভাই 4:30 আমি 10টার সময় স্কুলে গেছি এখন পর্যন্ত স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন এই দেখো তুমি রাগারাগ করে বিশ্বাস করো আজকে আমার শরীরটা খারাপ আর কি হয়েছে কি জানে কি মাথা যন্ত্রণা হচ্ছে এই তুমি যখন এসে গেছো রাইস শোনো তোমার বাবা আজকাল শুরু করছি তোমার বাবার জন্য হাই সাইজে কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না তাই চিন্তা ভাবনা করছি বাবাকে বাড়িতে রাখবো না তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো না আমি একটা মাত্র ছেলে হয়ে প্রতিবাদ করব আমার বাবা এই বাড়ি থেকে কোথাও যাবে না ও কি যাবে না ওর বাপ সমেত যাবে শোনো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল 10টা ট্রেনে তোমার বাবা কিনে চলে যাবো ওই শিয়ালদা স্টেশন আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির খোঁড়ে তাই এই সমাজে আমার মতো সুখী আর কজন আছে বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
আগের পরিহাসে এরি না, যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারোর জীবন। এ আদর সেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারোর জীবন, নয়তো কারোর জীবন, নয়তো কারোর জীবন। ওরা যতই মারুক যতই ধরুক না কেন, এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। ও দা, তোমাদের বউ কতটা ভালোবাসে আমি বলতে পারি, কিন্তু আমার বউ যা ভালোবাসে না, এই দেখুন আমার বাবাকে কি আমি ভালোবাসবো, আমার বউ যা ভালোবাসে। এই তো এই মুহূর্তে আলোচনা হলো আমার বাবাকে নিয়ে নাকি বেড়াতে যাবে কামরু খামাক খায়, ওই গাড়ি ভাড়া করতে গেছে, এই এলো বলে। আরে এত কিছু কি নিয়েছে সব? এই দেখো শিয়ালদায় তো প্রচুর মশা, ওই জন্য একটা মশারি নিয়েছি, আর কে কখন খেতে দেবে ঠিক নেই, 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, দেখেছেন তাতে যে বাবাকে ডেকে নিয়ে এসছো। হ্যাঁ, হ্যাঁ। এ বাপ, বাপরে, এই ঝপ করে উঠে মার। কেন বাবা? এই গ্রাম লোককে দেখানোর জন্য তোমার এই ফর্সা মদের বৌমা তোমাকে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা, হ্যাঁ। কদিন হলো শরীরটা খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ। আর তুই তো জানিস হ্যাঁ। আমি ভালো করে হাঁটাচলা করতে পারি না। আচ্ছা, আচ্ছা। তা জানা তোরা দুই লোকে ঘুরে আয় না। তোমাকে বারবার বলেছি না, ছেড়ে দাও তো। এই যাবেন মানে কি? না সন্তান পছন্দ করি না, সহজ কথা রাজি না হলে 4 হাতটা বেঁধে নিয়ে যাবো। ধরো এর সাথে এসো। হ্যাঁ, গ্রামের লোক ভালো করে দেখুক বৌমা কত ভালোবাসে, আমার বয়স সম্মান হারিয়ে যাবে। চলো মেরে মেরে নিয়ে যাবো, চলো বয়স সম্মান হারিয়ে যাবে। তাই না? এই বাড়িতে বসে অন্ন ধ্বংস করা, আজ ব্যবস্থা করতে পারি আমি তোমার। হ্যাঁ, আমার বয়স সম্মান হারিয়ে অসহ্য লাগে, আমি জাস্ট নিতেই পারছি না গুলা। না কেমন যত সব তোর বারবার বলেছি যন্ত্র খারাপ আছে, যা বলতে মেনে নে, না যা বলি যা এবারে হয়েছে। হ্যাঁ বারা, ও বাগা, তুই ভালো লোকটার কোথায় করে টিপে দিলি রে। এই তো কান্না হলো কি? আমার বাবা মরে গেছে। এই লোক খারাপ বলবে, একটু কাঁদি রে। নো কান্নাকাটি, এভাবে কান্নাকাটি করো, এই গ্রামের লোক ছুটে আসবে। এই গ্রামের লোকেদের ভালোভাবে জানা আছে, মোরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেট পেটি মদ দাও, কিন্তু না রাইট। আমি কিছুতেই মেনে নেবো না। হ্যাঁ। আর আধুনিক পদ্ধতি হয়ে গেছি, তোর বাবাকে গাড়ি থেকে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্মশানে, ওর ইলেকট্রিকের গতি করে দুজনে বাড়ি চলে আসবো। একদম একদম। অদমন বাড়িতে আছিস বাবা? দেখেছো, হ্যাঁ রে বাবা, তোদের আমরা বলেছি নিমন্ত্রণ দিচ্ছি, জানে এখন মরা বাড়িতে গেলে মদ পাওয়া যাচ্ছে বিনা পয়সায়, সেই লেবে ছুটি মেরে আসতেছে। তোর বাড়ি খেতে আসেনি, থাকতেও আসেনি। হ্যাঁ। আগে বল তোর বাবাটা কোথায়? কেন আমার বাবা তো মরে গেছে। তোর বাবা মারা গেছে, নাচছিস? কি করবো? তার লোকজন ডাক দাও করতে হবে না? লোকটাকে খরচ বাড়াবো, হ্যাঁ? এক্ষুনি এলে তো বলো এটা দাও সেটা দাও, বিড়ি দাও, মদ দাও, কে আবার বলবে বাংলা খাবো না ইংলিশ দাও। কেন গো? যার ফর্সা মতন বউ আছে বর্তমান বাজারে তার চিন্তা আছে দাদা। দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টে পুড়ি দিয়ে চলে আইবো। ভেরি গুড, এই শিক্ষিত ছেলে। তা বোনকে খবর দিয়েছিস? তা তার কি কোনো কাজ আছে? সব কাজ তো আমার, গলায় দড়ি দেওয়া, মুখে আগ্নি করা। সে বেকার কেন গাড়ি ভাড়া করে আসবে? তোর
আমার খবর দিতে হবে না, ইয়দম খবর দেবে। এ কি মানুষ না মানুষ রে, ইয়দম ফোন করবে। দেখেছো কেমন চেঁচামের উপকার করতে আসে, এদের হাতে বাঁশ আর মুখে হাসি, এই না হলে আমার প্রতিবেশী। ও বাবা, তুমি আমার ছেলে কোথায় চলে গেলে গো? ওই ও কাকা, ভয়ে আমি কানতে পারিনি রে কাকা। কার ভয় রে? ওরে আমি যদি কাঁদি আমার কক ধরে টিপে দেবে রে কাকি। তা কে টিপে দেবে? ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার গুরুজন রে কাকি। গুরুজন? তা পাথলা না গুরুজন? দাদা, তুই এত নিষ্ঠুর, এত পাষাণ। তুই তো জানিস আমার স্বামী নেই, আমার কেউ নেই, আমার একটা মাত্র বাবাটা মারা গেছে, তুই আমার খবর দিলি নি। ও বোন, আমি কি এমনি খবর দিতে পারি রে? কেন রে? ওরে আমি যদি খবর দিই এক মাঝে ধরে খেতে দেবে আমার বাবাটা কোথায়? ওই যে শুয়ে আছে, দেখে ঝপ করে চলে যাবে। ও বাবা, এক তপন, হালকা। যেদিন তোর বাড়িতে আসা, হ্যাঁ। কি বলিস শোন, হ্যাঁ। তোর বাবা বেঁচে থাকায় হ্যাঁ। আমার কাছে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। কি হয়েছে? তো অনেকদিন হয়ে গেল, তোর বাবা মারা গেল, তুই একবার তো ছেলে, বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে আমার বল। মাথা খারাপ সন্তোষ, টাকা কি খোলা কমুচি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলি? তোমার শ্বশুরকে। আমার শ্বশুরকে দিয়েছি। হ্যাঁ। তাহলে আমার সঙ্গে যাও, টাকা দেবে। এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, 100 বলে সরি করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। রামেশ, তা তুই কি মারবি নাকি? আমার বাবা মরে গেছে, আর তো আমার দুঃখ হয়নি কাকা। কিসে যুক্ত হচ্ছে? কিন্তু ওই যে আমার এই ফর্সা মতন বউকে তুমি যা অপমান করেছ, আমি চোখে জল ধরে রাখতে পারিনি গো কাকা। বের করে ফেলে দে। আরেকবার তুমি যে অপমান করছো, পুলিশ ডেকে ধরিয়ে দেবো। কুমোর বেটা, কুমোর বেটা কয়লা পে মাটি ভুলে যা। ননসেন্স। আরে এই গাদা চালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, তোমার এত চুলকনিটা কেন গো? চুলকুনি? আমি গাদা হই আর আমার এই ফর্সা মতন বউয়ের ভেড়া হই, তোমার এত কিসের গো? কুমোর বেটা, কুমোর বেটা কয়লা পে মাটি ভুলে যায়। এই গাদা থালা বয়ে, এই গাদা থালা বয়ে ভুলেছে পরিচয়। কুমোর বেটা, কুমোর বেটা, কুমোর বেটা, এদের বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কমর বেশি, এরাই প্রতিবেশী। ও মা, আর পরে ধান ভালো হলে জলে অন্য চাষি। কি বলছিস? মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছে, ভালো মন্দ খাচ্ছি, ফ্ল্যাট বাড়িতে আছি তো ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরকে সারা ভাবে চাকরি পে, আচ্ছা তো যাবো থিতে চড়ে বউয়ের আয়ে। প্রচুর টাকা রে। টাকা মানে তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে, আচ্ছা। আমরা এই ভারতবর্ষের বুকে জায়গা আর কিনবো না, আমার ভালো লাগে না। সোজা চলে যাবো ওই চাঁদে। ঘটে কমর বেশি, এরাই প্রতিবেশী। পরে ধান ভালো হলে জল অন্য চাষি। ধরকে সারা ভাবে চাকরি পে, আচ্ছা তো যাবো থিতে চড়ে বউয়ের আয়ে। ছোড়া, একদম ঠিক বলেছিস। এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কুমোর বেটা, কুমোর বেটা কয়লা পে মাটি ভুলে যায়। এই গাদা থালা বয়ে, এই গাদা থালা বয়ে ভুলেছে পরিচয়। কুমোর বেটা, কুমোর বেটা, কুমোর বেটা। কাকা, তখন তো বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া দুনিয়া ইজ নাথিং। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আপনি তোমার উপরে শুয়ে থাকে তখন আর মৃত্যু সজ্জা। ফুলের স্তর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোরে বাবার ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট ট্রাস্ট মি। বৌমা, তোমার এই লাপালাপি লপট চপড় খার জন্য জানো? কার জন্য? তোমার এই শ্বশুরের জন্য। আমার শ্বশুর হাসি এই পুরোটা মাঝে কি করেছি? শ্বশুর দেখা যাবে কি তোমার চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। শিক্ষা
পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আর তুই ডাইনির বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। ওরে মা, এরা কলি সন্তান নয়, এটা কলির শয়তান। টাকা হলা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। ওরে বাবার বিকে ঝুলি ধরিয়ে দেন না। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গল্প কথা নন্দ লিখে জায়গা। কুমুরে বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যায়, এই গাদা থালা বয়ে, এই গাদা থালা বয়ে ভুলতে পরিচয়। কুমুরে বেটা, কুমুরে বেটা, কুমুরে বেটা। ওরে বাবন, আমি টাকা নিতে আসিনি রে, আমি টাকা নিতে আসিনি, টাকা দিতে এসে দৃশ্য আমি দেখলাম, আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোদেরকে দেবো না রে, তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি ফিরবো রে, তবেই আমি বাড়ি ফিরবো। ওরে মা, টাকার দ্বন্দ্ব করে রাখিস, এতে 1 লক্ষ টাকা আছে। আর 10টা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থ পর কখনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ, এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয়। শোনো, অতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছে, ওটা বাবার টাকা, তুমিও ভাগ পাবে। যেন কাছেন তাতার যাও, বোনের কাছে হাফ টাকা নিয়ে নাও। ও বোন, বাবা আমাদের ছেড়ে চলে গেল রে। এই দেখ, এ বোন, তুই আমার আদরের বোন, তুই আমার হৃদয়ের বোন, তো 1 লাখ টাকা নিয়ে কি করবি বোন? আমাকে হাফ টাকা দিয়ে যা রে। ছি দাদা, ছি, এই টাকাটা খুব বঞ্চিত দাদা, এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ, বাবার মৃত্যু দেবো আমি তো কি দেবো না রে দাদা। আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই, বাড়িতে টকে টকে ছেলে থাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পূর্ণ করতে পারে রে দাদা, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পূর্ণ করতে পারে রে বৌদি, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পূর্ণ করতে পারে। আর কি গো, তোর বোন টাকা দিতে দিতে পারছে না, তাতে যাও বোনের কাছে টাকা নিয়ে নাও। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে যে অপমান করছি, আমার বোনের কাছে যেতে পারবো না। আমার ইনকামের টাকায় বসে বসে খাবে আর মুখে মুখে কথা বলে, তাই না? আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। বাবা বাবা, তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি না একটা শিক্ষিত মেয়ে ছেলে, তোমার আচার ব্যবহার যদি এইভাবে হয়, বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? আমি ভেবে উঠতে পারিনি যে ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনদিন জীবন চলে না। তাই এখন থেকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য, তো তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে জয় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি যে ভুল করছিলাম এই কাল লাগানিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন? তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনী তাহিয়া পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনী তাকিয়া পাবো না ফিরে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। মরিচিকার মতো আমার রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। মরিচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকিয়া
পাবো না ফিরে। সবাইকে